বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইতালি প্রবাসী পেজটির সম্মানিত সমস্ত ফলোয়ার এবং সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি অনেকটা অপ্রত্যাশিতভাবে এই লাইভে আসা। এই লাইভটিতে আসার মূল কারণ হচ্ছে, আপনারা প্রায় সবাই জানেন যে গত কালকে থেকে কোমুনে দি রোমায় বনি স্পেজা দেয়া শুরু করেছেন। অর্থাৎ বনি স্পেজার বিষয়ে আমরা গতকালকে সংক্ষিপ্ত আকারে একটি তথ্য আপনাদের কাছে দিয়েছিলাম। তারপর থেকে দেখা গিয়েছে অসংখ্য প্রশ্ন এসেছে এবং অনেক বিভ্রান্তিও তৈরি হয়েছে। সেই জন্য হঠাৎ করে এই লাইভে আসা, আপনাদের বিভ্রান্তি যদি কিছুটা দূর করতে পারি সেই আশায়। গতকালকে আমি একটি ভিডিও দিয়েছিলাম এবং পরে আমরা ইতালি প্রবাসী পেজের অপর আরেকজন আমাদের সহকর্মী রাশিদুল ইসলাম রিমেল, তিনিও একটি পোস্ট দিয়েছিলেন যাতে করে আপনারা জানতে পারেন যে কোমুনে দি রোমার এই বনি স্পেজার খুঁটিনাটি বিষয়গুলো, যদিও বিস্তারিতভাবে ওখানে কিছু বলা হয়নি। তো আমরা এখন চেষ্টা করব আপনাদেরকে কিছুটা তথ্য দেওয়ার জন্য। তো খুব সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে যে কোমুনে দি রোমার পক্ষ থেকে গত কালকে থেকে বনি স্পেজার এই বিশেষ প্রোগ্রামটি শুরু হয়। এটি শুধুমাত্র এবং কেবলমাত্র একমাত্র কোমুনে দি রোমাতে যারা রেসিডেন্ট রয়েছেন শুধু তাদের জন্যই প্রযোজ্য। অর্থাৎ প্রথম কথাটি আমরা সুস্পষ্ট করতে চাই যে আবেদনকারীকে অবশ্যই হতে হবে কোমুনে দি রোমার একজন রেসিডেন্টধারী। অনেকে প্রশ্ন রেখেছেন অস্পিতালিতা দিয়ে হবে কিনা, এই প্রশ্নের উত্তর এখানে ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে যে অস্পিতালিতার কোনো প্রসঙ্গ নেই। আপনি যদি কোমুনে দি রোমার রেসিডেন্ট হন তাহলে আপনি এটা করতে পারবেন। এটা করার জন্য আমরা জানি যে বাংলাদেশিদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের রেসিডেন্সা সংক্রান্ত সর্বশেষ তথ্য ওনাদের নিজেদেরই জানা থাকে না। সেই উদ্দেশ্যে আমরা আশা করব যে আপনাদের যে সার্টিফিকাতো দি রেসিডেন্সা এটা সংগ্রহ করে নেবেন। তাহলে আপনি জানতে পারবেন যে আসলে আপনি কোমুনে দি রোমাতে রেসিডেন্ট হিসেবে রয়েছেন কিনা। এটা ছিল প্রথম অনেক কমন প্রশ্নের উত্তর যে কারা করতে পারবেন। এবার আসি দ্বিতীয় যে কমন প্রশ্নগুলো এসেছে সেটার উত্তর দেওয়ার জন্য। কবে থেকে শুরু হয়েছে গত কালকে থেকে এবং এটা চলবে 15ই জুন পর্যন্ত। যদি এরপরে আর কোনো ধরনের পরিবর্তন বা অন্য কোনো বিষয় না থেকে থাকে, দুঃখিত, চলবে 15ই জুন পর্যন্ত। অর্থাৎ আমি মনে করি যেখানে তাড়াহুড়ো করার কিছু নেই। আগে আসলে আগে পাবেন এই কথাটা অনেকে বলে থাকেন, হতে পারে, কিন্তু পরে দিলে যে পাবেন না এমন কোনো কথা নেই। অর্থাৎ যদি শর্তসমূহ ঠিক থাকে তাহলে পরে দিলেও আপনারা পাবেন, যারা কোমুনে দি রোমার রেসিডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে বলছি। সময়সীমাটা আমরা বলে দিলাম যে গতকাল থেকে শুরু হয়েছে এবং 15ই জুন পর্যন্ত এ আবেদন করা যাবে। পরবর্তী যে বিষয়টি সেটি হচ্ছে যারা এখন পর্যন্ত ইজে করেননি, অনেকেই বোধহয় করেননি এখন পর্যন্ত, তারা দয়া করে ইজে করে নেবেন এবং ইজের যে সূচক অর্থাৎ ইজেতে 8,000 ইউরোর বেশি আসলে আপনি আবেদন করার যোগ্যতা থাকবে না আপনার। অর্থাৎ ইজের সর্বোচ্চ টাকার অঙ্কের পরিমাণটা হতে হবে 8,000। একটি কথা আমি এখানে বলে রাখছি, সেটা হচ্ছে যে এই যে তথ্যগুলো আমি দিচ্ছি এই তথ্যগুলো সবই আপনারা রোমা ক্যাপিটালের ওয়েবসাইটে গেলে পাবেন। যারা ভালো ভাষা বোঝেন এবং মোটামুটিভাবেও যারা বোঝেন তারা ইচ্ছে করলে এটা দেখে নিতে পারেন। সবকিছুই সুস্পষ্টভাবে সেখানে লেখা রয়েছে। আমরা মূলত সেখান থেকেই আপনাদেরকে এই তথ্যগুলি দিচ্ছি বা শেয়ার করছি।
তার পরবর্তী বিষয়টি হচ্ছে যে কত টাকা পাওয়া যাবে। এখানে যদি পরিবারের মধ্যে আপনি একা থাকেন তাহলে 200 ইউরো, 2 জন থাকলে 300 ইউরো, 3 জন থাকলে 400 ইউরো, 4 জন থাকলে 500 ইউরো, এভাবে সর্বোচ্চ 600 ইউরো পর্যন্ত আপনাদেরকে দেয়া হবে। 600 ইউরোর বেশি কেউ পাবেন না। সর্বনিম্ন অঙ্কটি হচ্ছে 200 ইউরো। মনে রাখতে হবে যে টাকাটি আপনাদেরকে দেয়া হবে ইতালির পোস্ট অফিস থেকে। যে পোস্ট পে গুলো আপনারা অনেকের কাছেই রয়েছে, এরকম একটি পোস্ট পে আপনাদের দেয়া রেসিডেন্টের ঠিকানায় আসবে, যেখানে এই টাকার অঙ্কটি রিচার্জ করা অবস্থায় আপনারা পেয়ে যাবেন। এবং এই টাকার অঙ্কটি এককালীন, অর্থাৎ বারে বারে আসবে এমন কোনো বিষয় নেই। এবং এটা থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ওই কার্ডের মেয়াদ রয়েছে, অথবা যতক্ষণ পর্যন্ত আপনি প্রদত্ত টাকার অঙ্কটি সম্পূর্ণ শেষ করতে না পারবেন। সুতরাং এইটুকু আমরা ক্লিয়ার করে দিচ্ছি। এরপরে যেটা রয়েছে যে স্তাতো দেল্লা ফ্যামিলিয়া, অর্থাৎ আপনি যেখানে যে বাসায় রেসিডেন্ট রয়েছেন সেই বাসার একটি স্তাতো ফ্যামিলিয়ার আপনি সংগ্রহ করবেন। অর্থাৎ এখান থেকে প্রতীয়মান হবে যে আপনার পরিবারের সদস্য সংখ্যা কতজন। একটি বিষয় খেয়াল রাখবেন, সেটি হচ্ছে যে আপনার পরিবারের সদস্যদের মধ্যে থেকে যদি অন্য কেউ আবেদন করে তাহলে সেটা আপনি করে নিয়েছেন বলেই গণ্য হবে। অর্থাৎ পরিবারের একজনই এই আবেদন করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনার ওই হিসেবেই পরিগণিত হবে। অর্থাৎ প্রতি পরিবারে একজনই পাবেন, অন্যরা পাবেন না। সুতরাং এই জন্য স্তাতো ফ্যামিলিয়ারিটি দেখা দরকার। আর খুব স্বাভাবিকভাবেই না বললেও আপনারা বুঝতে পারেন যে প্রচলিত যে সমস্ত ডকুমেন্টেশনসগুলোর প্রয়োজন পড়ে, আপনাদের মধ্যে কেউ যদি ইটালিয়ান নাগরিকত্ব পেয়ে থাকেন তাহলে তো কথাই নেই। আর যদি কারো কার্তা সজ্জর্ণ থাকে সেটাও চলবে, এবং সাধারণ যে পেরমেসো দি সজ্জর্ণগুলো থাকে সেগুলো হলেও চলবে। পেরমেসো দি সজ্জর্ণের মধ্যে যদি রোমার বাইরে অন্য কোনো এলাকার নাম উল্লেখ থাকেও তাতেও কিছু আসে যায় না, এটাও অনেকে প্রশ্ন করেছেন। সুতরাং পেরমেসো দি সজ্জর্ণ যেখানকারই হোক না কেন আপনি কমুনে দি রোমার রেসিডেন্ট হলেই চলছে। পেরমেসো দি সজ্জর্ণ যাদের এক্সপায়ার হয়ে গিয়েছে, অর্থাৎ স্কাদুতো হয়ে গিয়েছে, তারা যদি এটা রিনিউ করার জন্য দিয়ে থাকেন তাহলে সেই রিনিউর আবেদনের জন্য যে রিসিট সেটা থাকলেও চলবে, সমস্যা হবে না। পরবর্তী যে প্রশ্নটা আমরা সংগ্রহ করেছি সেটা হচ্ছে যে কিভাবে এই টাকাটা খরচ করা যেতে পারে। অর্থাৎ মনে রাখতে হবে এই কার্ডটা যখন আপনাদের কাছে আসবে, এই কার্ডের মাধ্যমে আপনারা কোনো নগদ টাকা উঠাতে পারবেন না। নগদ টাকা আপনারা কোথাও থেকে উঠাতে পারবেন না। ফলে নগদ টাকার যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোর উত্তর হচ্ছে নেতিবাচক, নো। কোন কোন খাতে এগুলো খরচ করা যাবে সেখানে একটি স্পষ্টভাবে দিক নির্দেশনা রয়েছে, যে এখানে শুধুমাত্র খাবারের যে আইটেমগুলো, অর্থাৎ আপনি সুপারমার্কেটে যান, খাবারের যে আইটেমগুলো রয়েছে সেগুলো আপনি কিনতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ঘরে যে সমস্ত দেতের সিবো ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের সাবান, শ্যাম্পু, এই জাতীয় জিনিসপত্র, এগুলো আপনারা কিনতে পারবেন এটার মাধ্যমে। এবং সেই সাথে আপনারা প্রয়োজনীয় ওষুধও কিনতে পারবেন। ওষুধপত্র যদি প্রয়োজন হয় সেগুলো আপনারা কিনতে পারবেন। সুতরাং আশা করি আমরা সুস্পষ্ট করতে পেরেছি যে কোন কোন খাতে এই টাকাগুলো ব্যয় করা সম্ভব হয়। এরপর চলে যাচ্ছি পরবর্তী যে কমন যে প্রশ্নগুলো আমাদের কাছে এসেছে বেশিরভাগ ক্ষেত্রে, সেটা হচ্ছে যে কোথায় আপনারা এই আবেদনপত্র জমা করবেন। এই বিষয়টি নিয়ে একটু কনফিউশন তৈরি হয়েছে। সেটা হচ্ছে যে আপনারা যদি রোমা ক্যাপিটালের এই ওয়েবসাইটে যান, সেখানে আপনারা দেখতে পাবেন যে ওখানে
যে সমস্ত কাফগুলোর সাথে কমুনে দি রোমার একটি কনভেনশন স্বাক্ষরিত হয়েছে, সেই কনভেনশন অনুসারে যে যে কাফ থেকে এই আবেদনগুলোকে জমা করা যাবে তার একটা তালিকা রয়েছে। সেখান থেকে দেখে নিয়ে আপনারা আপনাদের যে যে মুনিচিপিওতে আছেন, কমুনে দি রোমায় মোট 15টি মুনিচিপিও রয়েছে, 15টি মুনিচিপিওর যে যেখানে রেসিডেন্ট সে ওই এলাকায় যাবেন, সেখান থেকে আপনারা এটা করে নিতে পারবেন। তবে মনে রাখতে হবে যে কোনো ব্যক্তি যদি 1 নম্বর মুনিচিপিওর রেসিডেন্ট হন, তিনি যদি 15 নম্বর মুনিচিপিওর কোনো কাফে যান, সমস্যার কিছু নেই, অর্থাৎ আপনি যে কোনো কাফ থেকেই করতে পারবেন যদি সেটা লিস্টে থাকে। সুতরাং আশা করি এই বিষয়ে আর কোনো কনফিউশন তৈরি হবে না। এখন কাফ সম্পর্কিত দুইটি কথা না বললেই হচ্ছে না, কারণ কাফের ব্যাপারে যেখানে লিস্টে আপনারা দেখবেন যে 15টি মুনিচিপিওর মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কোন কোন কাফগুলো ঠিকানা, টেলিফোন নাম্বার সহ সব কিছুই ওখানে দেয়া আছে। আপনারা ওটা চেক করে নেবেন, চেক করে নিয়ে সেই হিসেবে আপনাদের পছন্দের কাফগুলোতে যেতে পারেন। অনেক কাফ রয়েছে, বিশেষত এই প্রসঙ্গে আমাদের বাংলাদেশিদের দ্বারা যে সমস্ত কাফগুলো পরিচালিত হয়, আমি তাদের ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে কাফ এবং পাত্রনাতর বেশ কয়েকটি প্রকার থাকে। কোন বাংলাদেশি ভাই কোন ধরনের প্রকারের কাফ খুলেছেন, যেহেতু এটা আমার জানা নেই, আমি আমারটা বলতে পারবো অথবা আমি যাকে ভালো করে চিনি তারটা বলতে পারবো। যদি তাদের অনুমোদন থাকে তাহলে এই লিস্টের ভেতরে তাদের অফিসের ঠিকানা, টেলিফোন নাম্বার, মেইল থাকার কথা। সুতরাং যদি এই লিস্টের ভেতরে পান তাহলে তো আপনারা বুঝতেই পারছেন যে সরাসরি সেখানে গেলেই হচ্ছে। আশা করব এই বিষয়টি আপনারা ক্লিয়ার যে কমুনে দি রোমার ওয়েবসাইটে যে তালিকাটি দেয়া রয়েছে, যে সমস্ত কাফগুলো এই আবেদন জমা করতে পারবে, সেই কাফগুলোতে গেলে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টেশনস, আপনাদের ইজে, আপনাদের আমি বলবো সার্টিফিকেট দি রেসিডেন্সাটা দেখে নেবেন। অন্যান্য যে সমস্ত কাফ যারা পরিচালনা করেন সেই সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলছি যে দয়া করে আমরা যেন এরকম না করি যে জমা করে দেই, পেলে পেলাম, না পেলে নেই, এই জাতীয় কাজ যেন না হয়। কারণ ধীরে ধীরে আমরা এই সমস্ত বিষয়ের উপরে এক ধরনের কঠোর নিয়ন্ত্রণ আশঙ্কা করছি যে কোনো সময়ে এ ধরনের বিষয় হতে পারে। সুতরাং আশা করব যে আপনারা আপনাদের উত্তরগুলো পেয়ে গিয়েছেন। আমি একটা সংক্ষিপ্ত আকারে আবার একটা রিভাইজ করে দিচ্ছি। সেটা হচ্ছে যে কমুনে দি রোমার যারা রেসিডেন্ট তারা আবেদন করতে পারবেন। পেরমেসো দি সজ্জর্নো ভ্যালিড না থাকলেও চলবে, যদি রিসিট থাকে রিনিউর সেটা হলেও চলবে। পেরমেসো দি সজ্জর্নোর মধ্যে অন্য কোনো কোয়েস্তুরার নাম থাকলেও সমস্যা নেই। মূল বিষয়টি হচ্ছে যে কমুনে দি রোমার রেসিডেন্সা হতে হবে। 1, 2 পরিবারের থেকে যে কোনো একজন আবেদন করবেন, অথবা একাধিকও যদি করেন তাহলে আপনারা শুধু একজনই পাবেন। গতকাল অর্থাৎ 9 মার্চ 2021 থেকে শুরু হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 15 জুন 2021 পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া চলবে। যারা ইজে করেননি ইজে করে নেবেন। ইজের মধ্যে 8000-এর উপরে যদি সূচক আসে তাহলে আবেদনের জন্য অযোগ্য বিবেচিত হবেন। অনুমোদিত কাফ থেকে এই আবেদন করবেন। আর কোন কোন কাফগুলো অনুমোদিত তার তালিকা এই রোমা ক্যাপিটালের ওয়েবসাইটে রয়েছে, প্রয়োজনে আপনারা দেখে নেবেন। একজন সদস্য 200 ইউরো, 2 জন সদস্য 300 ইউরো, 3 জন হলে 400, 4 জন হলে 500 এবং 5 জন হলে সর্বোচ্চ 600। এই বাইরে আর কোনো টাকা আসবে না। 600 পর্যন্তই সর্বোচ্চ, সর্বনিম্ন 200।
যদি কোনো ব্যক্তি রেদিত্য দি চিতাদিনানসা পান, এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, করতে পারবেন আবেদন, কোনো সমস্যা হবে না। এছাড়াও অন্য কোনো ধরনের সুসিস্টেন্সা সোশ্যালে এটাকে বলা হয়, অর্থাৎ বেকার ভাতা বা অন্য যত ধরনের বোনাস যেটাই পান না কেন, সেটা যদি আপনারা পান সেক্ষেত্রে এই আবেদনের কোনো সমস্যা নেই, আবেদন করতে পারবেন। আশা করি অত্যন্ত সংক্ষিপ্তভাবে আমি চেষ্টা করেছি মূল কথাগুলোকে সামনে আনার জন্য। যেহেতু অনেক সময় রয়েছে, অতএব আপনাদের তাড়াহুড়া করার কিছু নেই। ধীরে সুস্থে আপনারা আপনাদের কাগজপত্র গুছিয়ে আপনাদের পছন্দ অনুসারে তালিকায় যে সমস্ত কাফগুলোর কথা উল্লেখ করা হয়েছে সেই সমস্ত কাফের সাথে যোগাযোগ করে আপনারা যেতে পারেন। আবার এমনও হতে পারে অনেক কাফ হয়তো আপনাদের ফাইল নেবে এবং মূল কাফ থেকে কাজগুলো করিয়ে দিতে পারে, সেটাও হতে পারে। সেটা করলে এটা তাদের ব্যাপার, আপনারা বুঝে এটা করবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো বিষয় থাকলে এর ব্যাখ্যা নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হব। আমি ছাড়াও আমাদের টিমে অন্য যারা রয়েছেন তারা সবসময়ই এই প্রচেষ্টায় রয়েছেন যাতে করে আপনাদেরকে সর্বশেষ তথ্যটি দেয়া যেতে পারে। আমি আশা করব যে দু একটি প্রশ্ন উত্তর দেওয়ার দেখি এখানে যদি কোনো এসে থাকে। যারা বলছেন ইতালির অন্য কোথাও, এমডি ইউসুফ, অন্য কোথাও নেই এই সুবিধা, অন্য কোথাও আছে কি না সেটা আমি বলতে পারি না। আপাতত রোমের কথা হচ্ছে, সুতরাং রোমের বিষয়টি আপনারা দেখে নেবেন। তো আজকে আপাতত এই পর্যন্তই। পরবর্তীতে বিষয়ভিত্তিক আলোচনা নিয়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ হাজির হওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মুক্তার হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।